দান সদকা করা গুরুত্বপূর্ণ বিষয়, মুমিন জীবনের অনুষঙ্গ। এর মাধ্যমে মানুষ পরস্পরের প্রতি সহনশীল হয়, সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যায়। এই জন্য কোরআন হাদিসে দানের আলাদা গুরুত্ব ও ফজিলত বয়ান করা হয়েছে। রমজান দানশীলতার শ্রেষ্ঠ মাস, দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়। এই মাসে প্রসারিত হোক সবার দানের হাত। দান করার ফজিলত। দান সদকার প্রতিদান বাড়তে থাকে। আল্লাহ তাআলা চমৎকার উপমার মাধ্যমে বিষয়টি উপস্থাপন করেছেন। বর্ণিত হয়েছে, যারা নিজেদের মাল আল্লাহর পথে খরচ করে তাদের খরচের উদাহরণ এমন, যেমন একটা বীজ বপন করা হলো এবং তা থেকে 7টা ছড়া বের হলো এবং প্রতিটি ছড়াই 100 করে শস্য বীজ হলো। এভাবে আল্লাহ যার আমলকে চান বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ উদার ও মহাজ্ঞানী। সূরা বাকারা আয়াত 261। দান সদকার মাধ্যমে সম্পদে বরকত হয়, বিপদ আপদ দূর হয়, গরিব দুঃখীর উপকার হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা করলে সম্পদের ঘাটতি হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন, আর কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনীত হলে তিনি তার মর্যাদা উঁচুতে তুলে দেন। রমজানে নবীজির দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন, ফজিলত ঘোষণা করেছেন এবং তিনি নিজেও শ্রেষ্ঠ এক দানবীর ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানশীলতায় সবচেয়ে অগ্রগামী ছিলেন, আর অন্য সময়ের চেয়ে রমজান মাসে তার দানশীলতা অত্যধিক বেশি ছিল। কেননা জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর রমজান মাসে তার সঙ্গে সাক্ষাৎ করতেন। রমজান শেষ হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে কোরআন পাঠ করতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি কল্যাণ প্রবাহের বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। ইফতার সামগ্রী দান। ইফতার সামগ্রীর টাকা মানুষকে দান করে অথবা ইফতার পার্টির আয়োজন করে খাওয়ানোর মাধ্যমে সওয়াব অর্জন করা যায়। জায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সাওম পালনকারীকে ইফতার করায় তার জন্য আছে তাদের অনুরূপ সওয়াব, আর এতে তাদের কারো সওয়াবের কিছুই কম হবে না। তাওফিক অনুযায়ী শরবত, খেজুর ইত্যাদি রোজাদার ব্যক্তিকে খাইয়ে সওয়াব পাওয়া যায়, জাহান্নাম থেকে বেঁচে থাকা যায়। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আলোচনা করলেন, অতঃপর তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং ভুরু কুঞ্চিত করলেন। তারপর বললেন, তোমরা আগুন থেকে বাঁচো। এবারও তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং ভুরু কুঞ্চিত করলেন। এমনকি আমাদের ধারণা হলো তিনি যেন আগুন দেখতে পাচ্ছেন। এরপর বললেন, এক টুকরা খেজুর দিয়ে হলেও তোমরা আগুন থেকে বাঁচো। যদি সে তা না পায় তাহলে একটি উত্তম কথার বিনিময়ে হলেও। মুসলিম হাদিস 2221। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।